পূর্ব সিলেটের প্রথম আইপি টেলিভিশন এবিটিভির কার্যালয় পরিদর্শন করেন জাতীয় বেসরকারি টেলিভিশন সময় টিভির সিলেট ব্যুরোর কর্মকর্তারা। সোমবার সন্ধ্যায় এই কার্যালয় পরিদর্শন করেন সময় টিভির সিলেটের রিপোর্টার অপু বণিক ও ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমদ চৌধুরী। এ সময় তাদের স্বাগত জানান এবি মিডিয়া গ্রুপের সিইও আহমদ ফয়সাল ও এবিটিভির কর্মকর্তারা। বিয়ানীবাজার পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মান্নান ট্রেডার্সের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এম.এ. মান্নান আর নেই। রোববার দিবাগত রাত 12:30টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল মঙ্গলবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার উপজেলার শারদীয় দুর্গাপূজা 35টি সার্বজনীন এবং 9টি ব্যক্তিগত মণ্ডপে অনুষ্ঠিত হবে। পূজায় সনাতন ধর্মাবলম্বীদের স্বাচ্ছন্দ্যে পূজা অর্চনা করতে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে বিভিন্ন পর্যায়ের আনসার ভিডিপির 276 জন সদস্য। রোববার দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। সিলেটে চোরাই পণ্যসহ আটক যুবদল নেতা ফয়জুল ইসলামকে আদালতের নির্দেশে রোববার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শাহপরান থানার টহল পুলিশ ভারতীয় অবৈধ পণ্য ভর্তি একটি প্রাইভেট কারসহ তাকে আটক করে। কুলাউড়ায় পুলিশের অভিযানে পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।